ইরার মেজাজটাই গরম হয়ে গেল। আর নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। সোহান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ইরা কোমরে শাড়ি গুজে দু হাত কোমরে দিয়ে কটমট করে সোহানের দিকে তাকিয়ে আছে। সোহান, কি হলো সুইটহার্ট, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? ও বুঝেছি, এটা বুঝি তোমার মডেলিং এর স্টাইল। চিন্তা করো না, আমার ঘরে আমি একটা জাম্পের ব্যবস্থা করব। তারপর তুমি এভাবে মডেলিং করবে আর আমি দেখবো। নাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। ইরা, স্যার আপনি কি শুরু করেছেন বলুন তো? আমার নিজের ইচ্ছা বলতেও তো কিছু আছে। সবসময় আপনি কেন আমাকে জোর জবরদস্তি করেন বলুন তো? আমিও মানুষ, আমারও সহ্যের লিমিট আছে। সোহান, কি বলতে চাইছো কি তুমি? দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। ইরা, কি বলতে চাইছি আপনি ভালো করেই বুঝতে পারছেন। এগুলো কি? লাগেজের দিকে দেখিয়ে ইরা কথাটা বলল। সোহান, কেন সুইটহার্ট, তুমি দেখতে পাচ্ছ না যে ওইগুলো তোমার ড্রেস? ইরা, হ্যাঁ সেটাই, আপনি জানেন আমি এগুলো পরি না, তারপরও আপনি এগুলো প্যাক করেছেন কেন? সোহান, আমার ইচ্ছে হয়েছে তাই। সোহানের কথাতে ইরার আরো রাগ হচ্ছে। ইরা, মানেটা কি? আপনার ইচ্ছে হলেই আমি পরবো নাকি? আপনার ইচ্ছে মতো আমি চলবো না, শুনেছেন? আমি এসব পড়তে পারবো না। সোহান, পড়তে পারবে না তো? ইরা, না পারবো না। সোহানের এবার খুব রাগ হলো। সোহান হাত থেকে টাওয়ালটা নিয়ে ফেলে দিয়ে গিয়ে এক হাত দিয়ে ইরার কোমর পেঁচিয়ে ধরে অন্য হাত দিয়ে ইরার মুখ চেপে ধরল। ইরা, আহ! সোহান, খুব বার বেড়েছিস তাই না? আমাকে তেজ দেখাচ্ছিস? আমি যেটা এনেছি তুই সেটাই পড়বি। ভুলে যাস না, তোকে আমি শুধু আমার সারা জীবনের বেড পার্টনার হিসাবে রেখেছি। আমি যা বলবো তুই তাই করবি। ইরা, ছাড়ুন আমাকে, আমার লাগছে। আপনার সব কথা শুনি বাধ্য হয়ে, তাই বলে এটা ভাববেন না যে আপনি বললেই এইসব বাজে পোশাক আমি পরবো না। সোহান এবার ইরাকে ছেড়ে দিয়ে ইরাকে জোরে থাপ্পড় মারল। ইরা নিচে পড়ে গেল। সোহান পুরো রাগে ফুঁসছে। সোহান, আবার আমার মুখের ওপর কথা? সোহান একটা হোয়াইট কালারের নাইটি নিয়ে ইরার দিকে ছুড়ে দিল। সোহান, এটাই পড়বি তুই এখন। এরপর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে বিনা পোশাকেই সারা রাত আমার সামনে দাঁড়িয়ে রাখবো। ইরা গালে হাত দিয়ে কাঁদছে। সোহানের এটা দেখে মাথা গরম হয়ে গেল। সোহান, বুঝেছি, ভালো কথা তোর কানে যায় না তাই না? দাঁড়া, তোকে বিনা পোশাকেই রেখে দেব। বলেই সোহান ইরার দিকে এগিয়ে গিয়ে ইরার আঁচল টেনে ধরল। ইরা, স্যার ছাড়ুন, কি করছেন? সোহান, ভালো কথা তো কানে যাচ্ছে না, তাই যাতে কানে যায় সেই ব্যবস্থাই করছি। ইরা, স্যার আমি আমি পড়ছি। আপনি প্লিজ আমার আঁচল ছাড়ুন। সোহান, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসবি, না হলে তোর সাথে কি হবে কল্পনাও করতে পারবি না। ইরা ওই নাইটিটা নিয়ে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে গেল। সোহান গিয়ে রুমের জানালার কাছে দাঁড়িয়ে জানালাতে নিজের হাত দিয়ে আঘাত করছে, যেই হাত দিয়ে ইরাকে ওকে বল থাপ্পড় মেরেছে। ওইদিকে ইরা ওয়াশরুমে গেছে। ড্রেসটা শিভলেস আর একদম ছোট সাইজ, যেমনটা ফিল্মের নায়িকারা পরে। ইরার খুব কান্না পাচ্ছে, লজ্জাও লাগছে। এরকম বাজে পোশাক যদিও সোহানোর স্বামী, কিন্তু সোহান তো ওকে বেড পার্টনার বলে নাম দেই। ওইদিকে সোহান দাঁড়িয়ে ভাবছে, আমি বেশি করে ফেলেছি বোধ হয়। আসলে আমার ওকে সময় দেওয়া উচিত ছিল। ওকে আমি কিভাবে মারলাম! না, রাগটা কন্ট্রোল করতে পারিনি। মনে মনে কথাগুলো বলল সোহান। ইরা অসময়ে দরজা খুলবে তার আগে সোহান বলল, দরজাটা একটু ফাঁক করে, এটা নাও, এটা পরে এসো। ইরা হাত বাড়িয়ে নিল। ইরা দেখে একটা ক্রপ শার্ট প্লাজো। ইরা, এটা তাও পরার মতো, কিন্তু হঠাৎ কি হলো ওই টেবিলটা মত পাল্টালো? যাই হোক, জানোয়ার একটা, কিভাবে চর মারলো! শেষমেশ কিনা আমার গায়ে হাত তুললো। আল্লাহ তুমি বাঁচাও আমাকে, আর এই টেবিলটাকে সহ্য করতে পারছি না। ইরা ওইগুলো পরে বেরিয়ে দেখে সোহান জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সোহান, ওই ড্রেসটা রেখে দিও। যদি কোনোদিন আমাকে মন থেকে মেনে নিতে পারো সেদিন ওটা পরে আমার সামনে দাঁড়াবে। যদি বলছি কেন, তোমাকে মানতেই হবে, আর এটা ভেবো না যে তাই বলে আমি তোমাকে ছেড়ে দেব। বিয়ে যখন করেছি তখন স্বামী হিসাবে আমার সব অধিকার আমি আদায় করে নেব।
তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। ইরা কিছু না বলে শুয়ে পড়লো। একটু পর সোহান গিয়ে ইরাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ইরাকে যেখানে চড় মেরেছিল সেখানে ভালোবাসার পরশ দিল। সোহান, সরি সুইট হার্ট, তোমাকে মারতে চাইনি, কিন্তু তুমি আমাকে রাগিয়ে দাও। আমার কথা সহজভাবে নিলে এমন হতো না। ইরা চুপচাপ রয়েছে, কোনো কথা বলছে না। সোহান ইরাকে জড়িয়ে ধরলো। ইরা হঠাৎ পিঠে গরম কিছু অনুভব করলো। মনে হচ্ছে যেন পানি গড়িয়ে পড়ছে। ইরা, স্যার কি কাঁদছে? হ্যাঁ তাই তো, কিন্তু কেন? নিজে মারবে নিজেই আবার? বুঝতে পারি না এই লোকের মতে গতেই। ইরা মনে মনে কথাগুলো বলল। ইরা আর পারল না। সোহানের দিকে ঘুরতেই সোহান ওকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ইরা, স্যার আপনি কাঁদছেন কেন? তারপরেও সোহান কেঁদেই যাচ্ছে। ইরা, স্যার আমাকে বলুন কেন কাঁদছেন? সোহান, জানো যখন বালুচরের মাঝে আলো খুঁজতে চেয়েছি তখন পাইনি, সব ছিল অন্ধকার। অন্ধকার আমাকে গ্রাস করে রেখেছিল, দম ছাড়তে পারিনি। কিন্তু যখন আলো খোঁজ পেলাম তাকে ধরার জন্য অনেক কাঠখড় পুড়িয়েছি, অনেক আঘাত করেছি। ভয় হয় যদি এই আলোটা হারিয়ে যায় তো আমি আর থাকবো না, থাকতে পারবো না। সোহানের কথার আগা মাথা ইরা কিছুই বুঝলো না। ইরা, স্যার কি বলছেন আপনি? আমি কিছু বুঝি না। সোহান, বোঝা লাগবে না, সময় হলে বুঝবে। এখন ঘুমাও। ইরা, কিন্তু স্যার আপনি? সোহান, চুপচাপ ঘুমাও, না হলে সারা রাত তোমাকে দিয়ে আমার পা টেপাবো বলে দিলাম। ইরা, উফ, অসহ্য ডেভিল একটা। কেবল নিজেই কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছিল, আর এখন যা করবে করুক, তাতে আমার কি, আমি ঘুমাই। মনে মনে কথাগুলো বলল ইরা। পরের দিন ভোরে ইরা সোহান উঠে ফজরের নামাজ সেরে নিল। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। ভালো লাগলে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনার অসংখ্য ধন্যবাদ।